আর এই একজন বড় ভাই বাম হাত দিয়ে হ্যান্ডশেক করা শুরু করে দিল। ও বলতেছে, দেখ ভাই ভিডিওটা ডিলিট করে দে, তোকে খাওয়াবো না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, যেহেতু খাওয়ানোর কথা বলি তাহলে ডিলিট করে দেবো। এরপরে মুনলাইট একাডেমির শিল্পী গোষ্ঠীর আসলো, ওরা এসে একটা গজল পরিবেশনা করতেছিল। সো হেই গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? অনেকদিন পর আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে সাগরদাড়ি আলিম মাদ্রাসায় মাহফিল। তো আমি মাহফিলে যাওয়ার উদ্দেশ্যে 5টার দিকে বের হয়ে পড়লাম বাসা থেকে। রাস্তায় একটা ভ্যানও পেয়ে গেলাম, তো ভ্যানের পিছনের সাইডে আমি উঠে গেলাম। তো পিছনের সাইডে উঠে আমি ভিডিও করতেছিলাম। তো ভিডিও করতে করতে মাটির রাস্তা পার করে চলে আসলাম পাকা রাস্তায়। তো আর কি পাকা রাস্তায় দেখতে 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 চলে আসলাম সাগরদানি আলিম মাদ্রাসার সামনে মাহফিলের মাঠে। এই জায়গায় বসেছিল সব মাহফিলের দোকানপাটগুলো। রাস্তার দুই পাশে দোকান বসেছিল, ডান পাশেও বাম পাশেও। আর এই হচ্ছে মহিলাদের প্যান্ডেল। এই সাইডে ছিল মহিলাদের প্যান্ডেল, আর রাস্তার এই সাইডে ছিল পুরুষদের প্যান্ডেল। আর এই হচ্ছে পুরুষদের প্যান্ডেল। তো আমি প্রথমে গিয়েছিলাম বাজারে, কারণ বাজারে আমার একটু কাজ ছিল। তারপরে মাহফিলে যেতে যেতে অলমোস্ট 8টা বেজে গিয়েছিল। এরপর ভাবলাম যেহেতু মাহফিলে আসলাম, প্রথমে যে একটু মাঠ থেকে দেখে আসি মাঠের লোকজন কেমন। তো আলহামদুলিল্লাহ ভালোই লোক ছিল। যেহেতু শুরুর দিকে ছিল তাই লোক ছিল না, কিন্তু শেষের দিকে অনেক লোক এসেছিলো। পুরো মাঠে লোক দিয়ে ভরে গেছিলো। আর এই দিকে আমি ভিডিও করতেছিলাম, আর এ বলতেছে কন্টেন্ট ক্রিয়েটর চলে এসেছে, এই সবাই সাইড দাও ওকে, ও আগে যাক। এরপর আমরা সবাই একে একে ভিতরের দিকে গেলাম। ভিতরে যেয়ে আমরা মাঠের মাঝখানে বসে পড়লাম। এই জায়গায় সব বড় ভাইরা ছিল, তো তাদের সাথে প্রথমে যেয়ে দেখা করে নিলাম। খুবাই ডান হাত দিয়ে হ্যান্ডশেক করলো, আর এই একজন বড় ভাই বাম হাত দিয়ে হ্যান্ডশেক করা শুরু করে দিল। এরপরে এই সাইডের দিকে আরও অনেক চেনা পরিচিত লোকজন ছিল। এরপর ওই সাইডে দেখলাম আশিক ছিল। তো আমি ভাবলাম আশিকের সাথে যে একটু দেখা করে আসি। আমি মাঝখানের দিকে ছিলাম, আর ও ছিল কোনার দিকে। এরপর আশিকের কাছে গেলাম, ও বলল না তোর সাথে কোনো কথা নেই। কারণ কি 2-3 দিন আগে ওর একটা ভিডিও দিয়ে আমি ফানি ভয়েস দিয়ে এমন একটা জিনিস বানাইছি, ও সেটা দেখে অনেক রাগ করছে আমার উপরে। ও বলতেছে, দেখ ভাই ভিডিওটা ডিলিট করে দে, তোকে খাওয়াবো না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, যেহেতু খাওয়ানোর কথা বলি তাহলে ডিলিট করে দেবো। এরপরে বললো আচ্ছা তাহলে ভিডিওটা ডিলিট করে দিও। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ডিলিট করে দেবো। এরপরে মুনলাইট একাডেমির শিল্পী গোষ্ঠীর আসলো, ওরা এসে একটা গজল পরিবেশনা করতেছিল, আর সবাই এটা শুনতেছিল। ওরা যখন গজল পরিবেশনা শুরু করলো তখনই মানুষজন আসতেছিল, কারণ কি সবাই গজল শুনে ধীরে ধীরে আসতেছিল। দেখতে দেখতে মাঠে অনেক লোকই চলে এসেছিল। এরপর আর কি এই যে বড় ভাই 60 Pro Max, বড় ভাই 16 Pro Max দিয়ে ভিডিও করতেছে। আমাকে দেখে আরও বলতেছে, এই দেখ ক্যামেরা জুম টেস্ট কেমন, এতে খুব ভালো দেখা যাচ্ছিল। আর এই জায়গায় ছিল আরেকটা বড় ভাই যে কিনা ফ্রি ফায়ার খেলতেছিল। ওর কথা হচ্ছে যে জায়গাতেই থাকি না কেন মাস্টার টপ 1 ডান করতে হবে। তাই ও ফ্রি ফায়ার খেলতেছিল, আর আরেকজন iPhone 13 Pro Max দিয়ে ভিডিও করতেছিল। এরপর আর কি আমরা অনেকক্ষণ বসেছিলাম। এরপর ভাবলাম একটু বাইরের দিক থেকে ঘুরে আসি, যেহেতু ওই জায়গায় অনেক গরম ছিল। এই ছিল আরেকটা বড় ভাই, এর সাথে যে আমি একটু দেখা করে নিলাম। এ বলল কি ব্লগ করতেছো নাকি? আমি বললাম কি ব্লগ করতেছি। এবার বলল ভালো ভালো করে ব্লগটা করো। এরপরে সামনের দিকে যাচ্ছিলাম, এই জায়গায় আমার আরও কিছু বন্ধুদের সাথে দেখা হয়ে গেল, ওদের সাথে প্রায় অনেক দিন পরে দেখা হলো। এরপরে আমরা হচ্ছে স্টেজের পাশের দিকে বসেছিলাম, আর এইদিকে হচ্ছে অনেক মানুষজন ছিল। আমরা মাঠে না বসে মাঠের সাইডের দিকে ছিলাম, কারণ কি অনেক গরম লাগতেছিল তাই। আর আমি একটু ক্যামেরার ব্রাইটনেসটা কমিয়ে নিলাম, দেখলাম না ভালোই ভিডিও আসতেছে। ক্যামেরার ব্রাইটনেস কমালে ভিডিওটা ভালোই আসে। তো এইদিকে বসে আমরা দ্বিতীয় বক্তার ওয়াজ শুনতেছিলাম, ততক্ষণে প্রধান বক্তাও চলে এসেছিল। আর এই হচ্ছে প্রধান বক্তাকে আনতে গিয়েছিল অনেকেই। এরপরে তারা যাচ্ছিল স্লোগান দিতে দিতে, আর আমরা হচ্ছে দূরের সাইডে ছিলাম। দূর থেকে ক্যামেরার ব্রাইটনেসটা কমিয়ে ভিডিও করতেছিলাম, যেহেতু রাত 12টার মতন বেজে গেছিলো। তাই ক্যামেরায় অত ভালো একটা ফুটেজ আসতেছিল না, তারপরেও কোনোভাবে চলতেছিল, যা আসতেছিল খারাপ না। এরপরে আমরা হচ্ছে দূর থেকে ভিডিও করতেছি, প্রধান বক্তা যাচ্ছে, প্রধান বক্তার আশেপাশে অনেকেই ছিল, 20-30 জনের মতন ছিল। আস্তে আস্তে প্রধান বক্তা স্টেজের দিকে উঠতেছিল, আর ওই জায়গায় অতক্ষণে দ্বিতীয় বক্তা ওয়াজ করতেছিল। তো তোমাদের কাছে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো প্রধান বক্তা আসার পরে আমরা আর বেশিক্ষণ ছিলাম না, আর আমার ফোনে চার্জও ছিল না, তাই আমি আর ভিডিওটাও বেশি করতে পারিনি। তো তোমাদের কাছে কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর আমার চ্যানেলে এই কদিন আমি নিয়মিত ভিডিও ছাড়বো, তাই অবশ্যই সবাই সাবস্ক্রাইবটা করে রাখবা, আর ফ্রেন্ডের কাছে পাঠিয়ে দিবা যেন তোমার বন্ধুরাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে।